বাংলাদেশে আবারও এক হিন্দুর মর্মান্তিক মৃত্যু। শ্রমিক চন্দ্র দাস, যিনি একজন অটোরিকশা ছিল এবং বয়স মাত্র 28 বছর ছিল। এই কম বয়সে তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো। এই পরিবারের সদস্যর কথা একবার ভাবুন। এর একটা সন্তান আছে যার 1 বছর 9 মাস মাত্র তার বয়স। একটা ছোট্ট সন্তান আছে এবং 2 বোন আছে যাদের বিবাহ হয়নি, আর একটা বোন তো পঙ্গু। আর এই পরিবারের সে কামানোর যা কিছু সরঞ্জাম আনার একমাত্র সদস্য ছিল এই সমীর। তাকে এই প্রকার হত্যা করলো। সে যখন অটোরিকশা নিয়ে আসছিল তখন তার উপর ওখানকার কিছু উগ্রপন্থী দল হামলা করে এবং তার অটোরিকশাকে ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে চক্রান্ত করে নাকি মারিয়ে দেওয়া হয়। মানে কিছু মিডিয়া রিপোর্টে যখন ক্লেম মানে ওদের পরিবারের কাছে যাওয়া হয় তখন ওদের পরিবার এরকম ক্লেম করে নাকি চক্রান্ত করে তাকে মারা হয়েছিল। এই ল অ্যান্ড অর্ডার চলছে বাংলাদেশে, যেখানে অটোরিকশার জন্য এইভাবে হত্যা করা হয়। আর যেখানে হিন্দুদের মানে হাতে গোনা হয়তো 1 কোটি হবে, তাও হয়তো রিসেন্ট জনগণনা করলে সেটাও মানে আর থাকবে না। সেই 1 কোটি লোকের মধ্যে 1 মাসে 10 থেকে 15 জনের উপরে হত্যা করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের ল অর্ডার, এই হচ্ছে মাইনরিটি প্রোটেকশান। এরাই আবার বড় বড় কথা বলে। আর রিসেন্টলি আরও একটা মানে খবর যেটা দেখলাম, জগন্নাথ ইউনিভার্সিটি, যেখানে মানে যেটা একজন ফাউন্ডার হচ্ছে একজন হিন্দু ছিল। তো এখন এরা কি চাইছে যে এই কলেজে এখন নির্বাচন হওয়ার পর থেকে ওখানকার কলেজের লোকেরাই নাকি দাবি করছে যে ওই কলেজের নাম নাকি এখন চেঞ্জ করে দেওয়া হোক। ওই কলেজটা এখন উসমান হাদি যে শহীদ, সোকল্ড শহীদ, তার নাম নাকি ওই কলেজটার নামান্তরণ করা হবে। এইরকমই দাবি চলছে। মানে বাংলাদেশ কী প্রকার রেডিকালাইজড হয়ে গেছে, মানে ভাবার বাইরে যে কী প্রকারে ওখানে হিন্দুদের দশা চলছে। প্রতিনিয়ত একটা আতঙ্ক, প্রতিনিয়ত কার পালা, আজকের কার পালা, আজকের কার পালা। ওখানে নাকি ইলেকশন মানে হিন্দুদের হচ্ছে মৃত্যুযোগ্য। আর এটাই হচ্ছে সেটার সত্যিই একদম বাস্তবায়ন হচ্ছে। সামনে 2026-এ এই ইলেকশান, এই 26-এ আমাদের ইলেকশান দেখতে পাবো। আর তার আগে হিন্দুদের এই অবস্থা, তাদেরকে মানে বেছে বেছে কোথাও আগুন দিয়ে হোক, কোথাও এরকম ছুরির আঘাতে হোক খোকনে দাসের মতো, আর কোথাও এই রিক্সা চালিয়ে আসছিল তাদের এইভাবে হত্যা করা হোক। এই তো প্রতিনিয়ত বাংলাদেশের খবর। আর এরাই আসে জ্ঞান দিতে। সত্যি আমি মাঝে মাঝে ভাবি, যখন এই বাংলাদেশে হিন্দুদের নিয়ে এরকম ভিডিও বানাই বা কিছু আমি বলি, তখন আমি একটা ভিডিওতে এরকম কমেন্ট ওরকম দেখছিলাম যে তারা বলছে যে কী হিন্দুদের নিয়ে এরকম বলছো, যে কোথায় এরকম হিন্দুদের হচ্ছে। ভাই সত্যি সত্যি মানসিকতা সত্যি তাদের পরিবর্তন করার প্রয়োজন আছে। এরকম মানসিকতা নিয়ে কেউ সুস্থ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। আর এরা সেইটার মানে বিপরীত থাকে যে কোথায় সুস্থ পৃথিবী আছে সেখানে ধ্বংস করে দাও। এরাই সকল আন্দোলন করে এক প্রকার মানে বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল। নাকি সোনার বাংলা ছিল না বাংলাদেশ, আগে অরাজকতাপূর্ণ ছিল। সেই অরাজকতাপূর্ণ থেকে সরিয়ে সবাইকে সমান অধিকার দিয়ে একটা সোনার বাংলা তৈরি করতে চেয়েছিল। এই তার নমুনা যে 1 মাসের মধ্যে 10 থেকে 15 জন রিপোর্ট অনুযায়ী যেগুলো সামনে এসে তাদের এই প্রকার মানে হত্যা। আর কি কতজনতে ইনজুরি হয়ে আছে তার তো লিস্ট আরও প্রচুর। আমি আমি এটা নিজের মন থেকে বলছি না, এরকম বাংলাদেশে কিন্তু প্রফেসরে তার আরামবাগ টিভিতে একটা ক্লেম মানে ইন্টারভিউতে এসে সে এরকম ক্লেম করছে যে এরকম যে ডেটাগুলো এসেছে এটা তো কিছু মাত্র। তাছাড়া তো অগন্তি লোক যারা ইনজোর্ড হয়ে আছে এইসব উগ্রপন্থীদের দ্বারা আক্রমিত হয়ে। তো এই তো বাংলাদেশের বাস্তব। আর এরাই আসে মানে জ্ঞান দিতে। সত্যি সত্যি নিজেদের মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন আছে। আর এরকম কটা যে এরকম তাদের হিন্দুদেরকে বলি নেবে সেটা ওদের হয়তো মানে একটা লিস্ট করে রাখার প্রয়োজন আছে। তাহলে সারা বিশ্ববাসী দেখুক যে হ্যাঁ এতটার পরে এরা শান্ত হবে, নইলে সারা বিশ্বে এরা আতঙ্ক তৈরি করে রাখবে।